ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার ব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে ৩ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি এবং ১-৫টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার ২-৫ সেপ্টেম্বর ভোরে তাদেরকে আটক করা হয়। বেলা ১টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটকরা হলেন মো. আনোয়ার হোসেন ৩৮, মো. সোহেল ২৮ ও মো. হাসান ২০। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট সালাউদ্দিন রশিদ তানভীর জানান, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলী ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. ভুক্তভোগী এবং স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে কোস্টগার্ড মুক্ত এলাকার সঙ্গে তাদের তৎপরতা বৃদ্ধি করে, যার ফলশ্রুতিতে আজ বুধবার রাত 12:30 হতে সকাল আনোয়ারের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। তিনি জানান, ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড ও এলাকাগুলোতে তৎপরতা বাড়ানো হয়, যার ফলে আজ বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান উপজেলাধীন ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ব্যাপারী বাড়ি নামক একটি বাড়ি তল্লাশি করে কুখ্যাত ডাকাত মো. আনোয়ার হোসেন ৩৮, মো. সোহেল ২৮ এবং মো. হাসানকে ২০, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি গুলি, ১-৫টি দেশীয় অস্ত্র এবং একটি অবৈধ মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়েছে। লেফটেন্যান্ট সালাউদ্দিন আরও জানান, আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।